বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। গতকাল থেকে নির্বাচনের হাওয়া লেগেছে সারা দেশে। বিএনপি তাদের নমিনেশন ডিক্লেয়ারের মাধ্যমে আমি দেখলাম, পাশাপাশি আমাদের এনসিপির একটা অনানুষ্ঠানিক একটা লিঙ্ক যমুনা টিভিতে আসলো, একটা নিউজ। সেখানে এনসিপির কিছু প্রার্থী মোটামুটি চূড়ান্ত বলে ওনারা নিউজ করলেন। নামগুলোর মধ্যে দেখলাম আমাদের আহ্বায়ক নাহিদ ভাই, উনি ঢাকা 11 আসনে বোধহয় লড়বেন। পাশাপাশি দেখলাম যে আক্তার হোসেন ভাই রংপুর, কুমিল্লাতে হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড় 1 সার্জিস আলম, ঢাকা 14 আরিফুল ইসলাম আদিব ভাই, আপনার ঢাকা 18 নাসিরুদ্দিন পাটোয়ারি, ঢাকা 9 তাসনিম জারা, তারপর নরসিংদী 2 সারোয়ার তুষার ভাই, নোয়াখালী 6 হান্নান মাসুদ, ওই যে সন্দীপ, সিরাজগঞ্জ 6 আমাদের সাইদ মুস্তাফিজ ভাই। আচ্ছা, পাশাপাশি বোধহয় আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি একটা কালকে একই জায়গায় একটা কথা বোধহয় বলেছেন হালকা করে, যে উনি ঢাকা 12 অর্থাৎ তেজগাঁ শিল্পাঞ্চল এলাকাটায় উনি নির্বাচন করতে চান, সেটা স্বতন্ত্র হলেও। সো নির্বাচনী হাওয়া লেগে গেল। এনসিপির যে এই তরুণ তুর্কি যারা জুলাই বিপ্লব, জুলাই 24-এর বিপ্লবের যারা নায়ক, মহানায়ক, একদম ফ্রন্টে ছিলেন, সবাই জানি আমরা, এদেরকে নিয়ে আমি জাস্ট 2-3টা কথা বলতে চাই। ফার্স্ট ইলেকশন ভাই, অনেকেরই, আপনাদের অনেকেরই বয়স কম, অনেকেরই এক্সপিরিয়েন্স কম, বা এই বাংলাদেশের নোংরা রাজনীতির অভিজ্ঞতা আপনাদের কম, ভোটের রাজনীতি। আমি এই দলটার প্রতি আমি জাস্ট 2টা আমার বার্তা। এক হচ্ছে, ভাই যেভাবে মাথা উঁচু করে, শিরদাঁড় উঁচু করে জুলাই ঘটিয়েছেন, যেভাবে জাতিকে সঠিক পথের নেতৃত্ব দিয়েছিলেন, হাসিনা, শেখ হাসিনা, খুনি হাসিনার সেই আইয়ামে জাহিলিয়াতের যুগ ধ্বংস করার জন্য আপনারা যেমন ফ্রন্ট থেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন, ঠিক এরকম নেতৃত্ব আপনাদের কাছ থেকে আশা করি। অকুত ভয়, শিরদাঁড় উঁচু করে, মাথা উঁচু করে, চোখে চোখ রেখে ভোটের মাঠে আপনাদেরকে আমরা সাধারণ মানুষের পাশে দেখতে চাই। নাম্বার 2, ভাই যে গতানুগতিক যে নির্বাচনী যে প্রচারণা এবং সেই নির্বাচনী প্রচারণা কেন্দ্রিক যে সহিংসতা, এইগুলোর প্রতি আমার এনসিপির ভাই বোনদের প্রতি, টপ হাইকমান্ডের প্রতি আমার অনুরোধ থাকবে যে ভাই, আমরা এই পোস্টারিং এবং এই যে অলিতে গলিতে অফিস, নির্বাচনী অফিস, নির্বাচন কেন্দ্রিক অফিস, যে হাফ কিলো পরপর একটা করে অফিস, এই সংস্কৃতি, আর হচ্ছে এই যে হুন্ডা আর গাড়ির শোডাউন, ভাই আমার অনুরোধ থাকবে এইগুলা আপনারা করবেন না। এই সংস্কৃতির বাইরে নতুন কিছু করবেন, যেমন উঠান বৈঠক, যেমন হচ্ছে পথসভা, যেমন হচ্ছে আপনার ডোর টু ডোর গণসংযোগ, এইগুলো আমরা করি। ভাই আমরা রাস্তার সৌন্দর্য নষ্ট না করি, পোস্টার দিয়ে সারা এলাকা ছায়ে না ফেলি, আমরা পোস্টারিং, ব্যানারিং এবং এই কেন্দ্রিক সহিংসতা, এগুলো থেকে আমরা দূরে থাকি। আর এই যে আপনার হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা নষ্ট করে প্রত্যেকটা অলি গলিতে এই নির্বাচনী ক্যাম্প স্থাপন করে সেইখানে এই যে বিড়ি সিগারেট, চা বিস্কিটের মোচ্ছক, ভাই এগুলো বন্ধ করি। এটার পরিবর্তে, এটার বিনিময়ে ভাই দরিদ্র লোক আমাদের চারপাশে ভরা, অসহায়, নিপীড়িত, রাস্তার ফুটপাতে যারা এখনো ঘুমায়, দুবেলা খেতে পায় না। আমি আমার এনসিপির হাইকমান্ড এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান থাকবে, তৃণমূল পর্যন্ত এই নির্দেশনা আপনারা দিবেন যেন আমাদের নির্বাচনী প্রচারণার মধ্যে নতুনত্ব থাকে এবং ওই গতানুগতিক জিনিসগুলো থেকে আমরা বের হয়ে এসে নতুন কিছু দিয়ে আমরা ডোর টু ডোর প্রত্যেকটা ভোটারের কাছে পৌঁছাতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ, সবার জন্য শুভকামনা। আশা করছি আমরা হয়তো 2-4 দিনের মধ্যে আমরা এনসিপির পূর্ণাঙ্গ নমিনেশন প্যানেল আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। এনসিপির
আমি দেখলাম যে সকালবেলায় নির্বাচন পরিচালনা কমিটিটা ঘোষণা করা হলো। তো আমার আহ্বান থাকবে একজন ক্ষুদ্র তৃণমূলের একজন সংগঠক হিসেবে, আপনারা নির্বাচন কেন্দ্রিক যে মনোনয়ন, এনসিপি জোটে যাক আর জোটের বাইরে যাক, এককভাবে করুক, সেটা কনসার্ন না। এনসিপির যদি 50টা আসনে যদি নমিনেশনের সুযোগ পায় বা সুযোগ থাকে, আমি আশা করব এমন কাউকে নমিনেট করবেন না যে সংগঠক বা নেতাকর্মীগুলা তৃণমূল বিচ্ছিন্ন, অজনপ্রিয়, অসৎ, মাসলম্যান অথবা এলাকায় মাস্তান গুন্ডা হিসেবে পরিচিত। সে যে দলেরই হোক আর যত টাকার মালিকই হোক, জনবিচ্ছিন্ন কর্মী নাই, শুধু টাকা কেন্দ্রিক কোনো নমিনেশন দিবেন না, এই আহ্বান থাকবে। আর যারা কিনা টাকা পয়সা নাই, যার কিনা নির্বাচন পরিচালনা করবার কোনো ক্ষমতা নাই, দরকার নাই, আমরা তৃণমূলের সাথে সম্পৃক্ত আছি এরকম জনসম্পৃক্ত এবং জনপ্রিয়, আপনার লোকালি আপনার তৃণমূলের জনপ্রিয় নেতাদের আমাদের দরকার। প্রয়োজনে আমরা যারা তৃণমূলের নেতাকর্মী আছি, তারা পকেট থেকে 1000 2000 টাকা করে জমা দিয়ে ফান্ড কালেক্ট করে আমরা তার নির্বাচন পরিচালনা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।